নমস্কার, আমি সহেলি। আজ যাচ্ছি আমি শুধু আমি নই, আমরা যাচ্ছি শপিং করতে কলকাতাতে। কিসের শপিং বলুন তো? অবশ্যই ভাবছেন পুজোর শপিং, কিন্তু পুজোর শপিং নয়, যাচ্ছি আমরা বিয়েবাড়ির শপিং করতে। এদিকে মা, পিসিমণি, অভি, আমি এরা যাচ্ছি, আর ওখান থেকে কাকিমণি আর বনি আসছে। তো ওয়েদারটা, প্রথম কথা, সকাল থেকেই প্রচুর বৃষ্টি হয়েছে। বেরোবো করে বেরোতেই পারছিলাম না। তো যাই হোক, টোটো করে আমরা এখন যাচ্ছি শ্রীরামপুর স্টেশনে। বৃষ্টিটা একটু কমতেই তাই বেরিয়ে পড়েছি আমরা। স্টেশনের কাছে এসেই শুনতে পাই শ্রীরামপুর লোকালের অ্যানাউন্সমেন্ট। তাই আমাদের সুবিধেই হলো, ফাঁকা ফাঁকা ট্রেনে বেশ নিজের পছন্দ মতো জায়গাতেও বসতে পেরেছি। আর জানলার ধারে বসে কোনো জায়গায় যেতে কী ভালো যে লাগে সে আর কি বলবো। সবারই আশা করি ভালো লাগে। বেশ গল্প করতে করতে আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। আর আমাদের পৌঁছানোর ঠিক আগের ট্রেনটাতেই কাকিমণি আর বনি পৌঁছে যায়। এই যে আমাদের বিয়ের কোণে, এনারই বিয়ে, তারই কেনাকাটা করতে আজ আমরা সবাই মিলে এসেছি কলকাতাতে। চলুন এবার যাওয়া যাক। আজ ওয়েদারটা কিন্তু ছিল ফাটাফাটি, মেঘলা ওয়েদার। বাস থেকে আমরা নেমে পড়েছি বড়বাজারে। এখন হেঁটে হেঁটে যাব, সব দোকান ঘুরে ঘুরে দেখব। কিন্তু একটা মনে মনে ভয়, বৃষ্টিতে যেন না হয়। বৃষ্টির মধ্যে কেনাকাটা করা যায় বলুন তো? তো যাই হোক, এবার এই দোকান ঘুরতে হবে। প্রথমেই আমরা গেছিলাম বড়বাজারের প্রিয়গোপাল বিষয়ীতে। সেখানে অনেক অনেক বেনারসি দেখার পরে একটা বেনারসি বেশ পছন্দ হয়েছিল। তো সেটাই ও টাইল দিয়ে দেখছিল ওকে কেমন লাগছে, তার সাথেও একদম ভেল পরে ভালো করেই দেখছিল। ব্লাউজটা কিন্তু খুব সুন্দর, তো এটাই ও পছন্দ করেছে যে এটাই ও নেবে। তারপরে নিচে কয়েকটা পাঞ্জাবি দেখা হচ্ছিল। তারপর ওখান থেকে আমরা চলে গেছিলাম একদম ডিরেক্ট খাওয়া দাওয়ার পর্বে, কেননা অনেকক্ষণ ঘোরার পর আমাদের খিদে পেয়ে গেছে। দেখালাম কম করে, কিন্তু ঘুরেছি আমরা প্রচুর। আমি আর বনি খেয়েছিলাম হচ্ছে ইডলি, আর বাকিরা খেয়েছিল ধোসা, আর অভি খেয়েছিল তিয়ারি থেকে সামোসা আর মিষ্টি। তারপর আমরা ওখান থেকে গেছিলাম বনির লেহেঙ্গা কিনতে। অ্যাকচুয়ালি বনির হবু বর তাকেই বলে দিয়েছিল তার পছন্দ মতো লেহেঙ্গা যেন এখান থেকে কিনে নেয়। তাই অনেক লেহেঙ্গা দেখার পরে কয়েকটা লেহেঙ্গাও পরেও দেখেছিল। তো কোনটা লাস্টে নেওয়া হয়েছিল সেই ভিডিও আপনাদের পরে দেখাবো। তো এই সমস্ত কিনতে কিনতে মধ্যিখানে অনেক কিছু কেনা হয়েছিল, কিন্তু সেগুলোর ভিডিও করা যায়নি, কারণ সেই দোকান থেকে লোকেরা বারণ করেছিল। আজকের কেনাকাটা পর্ব এইটুকুনি। বিয়ের কেনাকাটা কি আর এইটুকুনিতেই শেষ হয় বলুন না? আপনাদের সাথে আস্তে আস্তে সবই শেয়ার করব। আজ এই পর্যন্তই। টাটা।